হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রিতু। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন প্রায় সকাল 11টার মতো বাজে, আর দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে আছি। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, মাসে এসে ঘরটার মুছে দিয়ে চলে গেছে। তো এখন যা যা কাজ হচ্ছে, বাসন মাজা রয়েছে, কাপড় কাচা রয়েছে, চা বানাবো, চা খাবো, সমস্ত কাজ এখন করব। তো তোমরা সাথে থাকো, সারাদিন আমি কিভাবে চালাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই যে সফল হতে পারে না, এটা কিন্তু মেনে নিতে হবে। সফল একমাত্র তারাই হতে পারে যারা তার পেছনে খরচ করতে পারে। হতে পারে সেটা অর্থ বা সময়, হতে পারে দুটোই। অর্থ যদি খরচ করতে না পারো, তাহলে সময় দিয়ে তার পিছনে চেষ্টা করে যেতে হবে। সকাল প্রায় 10টার মতো বাজে। এখন হঠাৎ আমার ফোন এলো, একটা পার্সেল এসেছে। পার্সেলটা নিচে নেমেছিলাম, আর চারিপাশটা কত সুন্দর সবুজ হয়ে গেছে। দেখো কত ভালো লাগছে, তাই না? এত খিদে পেয়েছিল, তাই পার্সেলটা রেখে আগে বানালাম রুটি বানাতে। আগের দিন রুটি বানিয়েছিলাম, তার দুটো লেচি ছিল, তো ভাবলাম এখন রুটিটা করে চায়ের সাথে খেয়ে নেব। তোমাদের দাদাভাই প্রায় 3 মাসের মতো হয়ে গেছে বাইরে আছে। ও কিন্তু বাড়িতে আসেনি। মনটা প্রচণ্ড খারাপ করে। আসলে একা একা থাকি তো, সবসময় ভালো লাগে না। ওর জন্য প্রচণ্ড মনটা কেমন করে। ওকে জিজ্ঞেস করি কবে আসবে ছুটিতে। ওই যে বাড়ি থেকে যাওয়ার টাইমটা থাকে ঠিক, কিন্তু আসার টাইমটা একদম ঠিক থাকে না। অনেক মানুষ বলে একা কিভাবে থাকবো। এই যে দেখতে পাচ্ছ আমি একা কিভাবে আছি। আসলে পরিস্থিতির মধ্যে পড়লে আর সময়ের চাপ পড়লে ঠিক একা থাকতে মানুষ শিখে যায়। সবসময় যে 10টা বন্ধু নিয়েই আমাকে চলতে হবে সেটা না, একা চলার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে। আর যারা আমাকে জিজ্ঞেস করে আমি কিভাবে একা থাকি, তাদেরকে বলি আমি প্রথম থেকে নিজের মনকে প্রস্তুত করে নিয়েছিলাম যে বিয়ের পর আমাকে একাই থাকতে হবে। আর সেটা তোমাদের দাদাভাইও আমাকে বলেছিল, বিয়ের পর সম্পূর্ণ একা থাকতে হবে, কারণ দুটো পরিবার থেকেই আমরা হেল্প পাবো না। কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে পার্সেলটা এসেছে। এই যে এই পার্সেলটা এসেছে, আর এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। কি আছে তোমরা বলো তো দেখি। সারাদিন বাড়ির মধ্যে যখন থাকি, এটা নয় ওটা, ওটা নয় সেটা, সব সময় আমি দেখতে থাকি। আর যেটাই ভালো লাগে সেটা তো অবশ্যই আমি অর্ডার করে দিই। কুর্তিটা আমি অর্ডার করেছিলাম। কুর্তির সঙ্গে ছিল একটা প্লাজো, আর সঙ্গে ছিল দুপাট্টা। খুবই পছন্দ হয়েছে আমার। কিছুদিন ধরে এত পরিমাণ গরম পড়েছে, তাই ভাবলাম আগে স্নানটা সেরে নিই। স্নানটা সেরে নিয়েছিলাম। বিছানা গোছানো, বাসন মাজা আমার কিছুই হয়নি। আগে আমি স্নান করতে গিয়েছিলাম, কারণ সকালবেলা এসে মাসি যেহেতু বাসি ঘরটা মুছে দিয়ে যায়, তাই ভাবলাম বিছানাটা আমি একটু যদি লেট করেও গোছাই তাতে কোনো সমস্যা হবে না। যদি শ্বশুরবাড়ির সকলের সঙ্গে থাকতাম, তাহলে তাদের নিয়মে আমাকে চলতে হতো। নিজের সংসারের মধ্যে একটা মজা রয়েছে, তুমি যা তোমার নিয়ম তৈরি করবে সেই নিয়মের মধ্যেই তুমি থাকবে। আলাদা করে তোমাকে কারো গড়ার নিয়ম পালন করতে হবে না। একার সংসারেতে এর মতো সুখ আর কোথায় পাওয়া যায় বলো তো? নিজের সংসার, নিজের জায়গা, নিজের একটা আলাদা অনুভূতি, নিজের তৈরি করা প্রত্যেকটা জিনিস, তার মধ্যে একটা আলাদাই আনন্দ রয়েছে। কারো সাজানো সংসারে ঢোকার থেকে নিজে হাতে করে গড়া সংসার যে কতটা আনন্দের। একটা নতুন রান্না করব। বাড়িতে দেখলাম পাঙস মাছ আছে, আর আজকে খুব সিম্পল রান্না করব। তাই ভাবলাম পাঙস মাছ ভাজা করব। পাঙস মাছটাকে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি দিয়েছিলাম। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পাঙাশ মাছগুলোকে দিয়ে দিলাম। অনেকেই দেখেছি পাঙাশ মাছের মধ্যে পেঁয়াজকেও একসঙ্গে ভেজে নেয়, কিন্তু আমি এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ওলট পালট করে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে আমি পাঙাশ মাছটাকে ভেজেছি। মাছ ভাজাটা যদি লো ফ্লেমে করা যায়, তাহলে মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হয় এবং প্রচণ্ড ক্রিস্পি হয়, এবং তেলটা যে থাকে সেটা কিন্তু মাছের মধ্যে একদম টেনে যায়, সেই তেলটা নষ্ট হয় না। রান্না কমপ্লিট করে ছুটে এসেছি পুজো করতে। পুজোটাও তো করতে হবে। গোপালকে তুলে ওকে খেতে দিলাম, স্নান করালাম। আজকে ওই যে সকাল থেকে আমার কিছুই করা হয়। পুজো করতে করতে হঠাৎ দেখলাম বাইরে প্রচণ্ড পরিমাণ মেঘ এসেছে, আর প্রচণ্ড পরিমাণ ঝড় উঠেছে। তাই চারিদিকে জানলা কপাট সমস্ত বন্ধ করে দিয়ে তারপর ঠাকুরকে প্রসাদ দিচ্ছিলাম, আর তখনই ঠিক কারেন্টটা চলে গেল। আর ওই যে তোমাদেরকে বললাম আজকে দুপুরে আমি খুব হালকা পাতলা রান্না করেছি। আলু সিদ্ধ, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখবো, আর মাছ ভাজা রয়েছে। আমরা বাঙালি, আমাদের মাটন, চিকেন এই সবের কিছুই প্রয়োজন হয় না। একটু ঘন ঘন ডাল, আর সঙ্গে যদি এরকম আলু ভর্তা হয়, তাহলে কিন্তু আর কিছুই প্রয়োজন হয় না। আমি অধিকাংশ সময় দেখেছি যারা বিদেশে থাকে বা যারা বাইরে থাকে, বহুদিন পর বাড়িতে আসে, তারা সবসময় মাকে বলে, মা আলু সিদ্ধ, ভাত আর ঘন ঘন ডাল করে দাও।
খেয়ে ওর মতো তৃপ্তি আর যেন কোথাও পাওয়া যায় না। আলু সিদ্ধ, ভাত আর মাছ ভাজা, এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ। আমি এরকম আলু সিদ্ধর সাথে ঝরঝরে ভাতটা খেতে বেশি পছন্দ করি, আর তোমাদের দাদাভাই বেশি পছন্দ করে ফ্যানে ভাতের সাথে আলু সিদ্ধ খেতে। মাছ ভাজা ওকে না দিলেও চলে, ও এমনি নর্মালি খেয়ে নেয়, কিন্তু আমার এই ঝরঝরে ভাতের সাথে আলু সিদ্ধ প্রচণ্ড পছন্দ। আমার মনে পড়ে আমি যখন খুব ছোট ছিলাম, যখন স্কুলে যেতাম, তখন মা এরকম আলু সিদ্ধ, মাছ ভাজা আর ভাত করে দিত, খেয়ে আর স্কুলে যেতাম প্রত্যেক দিন। আর টিফিনে দিয়ে দিত মুড়ি আর 2 টাকা করে। মিথুন দা এ করুন তো, ওই চানা এনে দেবেন, চানা। আর ওই দুধের যে প্যাকেট হয় ছোট আমুল দুধের, ওই আমুল দুধের প্যাকেট এনে দেবেন। চানা মানে আলু দিয়ে যে চানা বিক্রি হয়, তাতে মুড়ি হবে। এই যে চানা গো, চানা ঝালমুড়ি না, চানা মুড়ি, এই চানাটা। শুধু চানা? মাখানো মাখানো মাখানো, হ্যাঁ হ্যাঁ, চানা মাখা। আর ওই 10 টাকা মিক্স তো। হ্যাঁ হ্যাঁ গো, চানা থাকবে, আলু শসা পেঁয়াজ লঙ্কা দিয়ে যেমন মিক্সড করে দেয়, চানা বলবেন, গিয়ে বলবেন চানা। আর নেবেন ওই দুধ, গুঁড়ো দুধ, প্যাকেট দুধ, গুঁড়ো লিকুইডে নিয়ে নেবেন একটা 500 লিকুইড। এখন অনেকটা রাত হয়ে গেছে আর ইভিনিং নেই, তো এই যে 1 বালতি কাচাকুচি করেছি, তো এই 1 বালতি কাচাকুচিগুলো আমি এখন শুকনো করতে দেবো ওখানেতে। শুকনো করতে দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। তো চলো দিয়ে নিই, হাঁপিয়ে গেছি কাচাকুচি করে। আসলে ব্যাপারটা কি হচ্ছে, দুপুরবেলা ভাবলাম কাচবো, কিন্তু এত পরিমাণ ঝড় বৃষ্টি এলো যার জন্য আমি আর কাচতে পারিনি, তো এখন জাস্ট কাচলাম। তো চলো এগুলো দিয়ে নিই। ওই যে আমাদের মিথুন দাকে দেখলে, ও হচ্ছে আমাদের সিকিউরিটি, মানে আমাদের যা যা লাগে বা কিছু প্রয়োজনীয় যদি লাগে উনি এনে দেয়। আর আমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমি ওনাকে টাকা দিলেই উনি সঙ্গে সঙ্গে গিয়ে এনে দেন। খুব ভালো একজন মানুষ, খুব সাদাসিধে একজন মানুষ, আর আমাদের সকলেরই খুব পছন্দের একজন মানুষ। তো জামা কাপড় দেওয়া হয়ে গেছে, আর এখন এসেছি রান্নাঘরেতে খাবার খাবো বলে। তো খাবার খাবো আজকে, এই যে দেখো চানা আনতে দিয়েছিলাম, এর মধ্যে একটু শসা কুচি, পেঁয়াজ কুচি করে নেব, লঙ্কা কুচি করব, করে এটা দিয়ে আজকে মুড়ি খাবো। আসলে ব্যাপার যেটা হচ্ছে, আমার দুপুরবেলা ছোলা ভিজোতে দেওয়ার কথা ছিল, কিন্তু আমার দেওয়া হয়নি, সেই জন্য আমি সিকিউরিটি দাদাকে দিয়ে কিনতে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো বাসন পড়েছে, এগুলোকে এখন মাজবো, অনেক কাজ আছে। তো চলো মুড়িটা নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর ওই যে চানাটা এনে দিয়েছিল মিথুন দা, সেই চানা দিয়েই রাতে মুড়ি খেয়ে নিলাম। তো আজকের ডিনারে এটাই ছিল বন্ধুরা। আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।